নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আমার চ্যানেল জীবিকা ভরসা। আপনাদের সাথে অনেক দিনই আমার সম্পর্ক। তো আমার চ্যানেলের প্রায় 6 বছর বয়স হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমি চেষ্টা করছি আপনাদেরকে যতদূর পারি, আমি যতদূর জানি আপনাদের সাথে শেয়ার করে নেওয়া বা আপনাদের সাথে আলোচনা করে নেওয়া। তো আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন। অনেকে যারা আছেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমার ভিডিও ফলো করছেন বা দেখছেন। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার চ্যানেল প্রায় 5-6 বছর হতে গেল। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি আপনাদের যতদূর পারি চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার। কিন্তু অনেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার একটাই আশা আমার এই চ্যানেলটি থেকে, যেটা আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব হওয়ার বা আমার একটা সিলভার প্লে বাটনের খুব ইচ্ছা আছে। তো আপনারা যদি সহায়তা না করেন তো সেক্ষেত্রে আমার এই আশাটা পূর্ণ হবে না। তো আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করুন, যাতে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি আমার যে সাবস্ক্রাইবের যে 1 লক্ষর যে সীমানা সেটা যেন অতিক্রম করে। আপনাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট থাকলো। আর আজকে যে আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব, চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এটি আমার বাড়িতে একটি ছোট্ট ছাগলের ফার্ম আছে, যেখানে অল্প কিছু ছাগল আমি চাষ করে থাকি। তো এখানে এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি 4টে বাচ্চা হয়েছে, যেটি আজকে 3-4 দিন আগেই হয়েছে, 3 দিন আগে। আজকে এটা 4র্থ দিন বয়স। তো 4টে যে বাচ্চা হয়েছে তার মধ্যে 2টো খাসি আর 2টো বকরি, মানে 2টো ছেলে আর 2টো মেয়ে। আর এই 3টে বড় খাসি আছে আর কি, মানে 3টে ছেলে বাচ্চা খাসি। তো এই 3টে বাচ্চাও কিন্তু এর আগের এই ছাগলের বাচ্চা আর কি। এই ছাগলের বাচ্চা, এটাও আবার রিসেন্ট মানে প্রেগনেন্ট আছে আর কি, মানে গাভীন হয়ে আছে, প্রেগনেন্ট আছে। এরও 2 মাস পরেই এর আবার বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে। তো গতবারও এই ছাগলটার 4টি বাচ্চা হয়েছিল, যেখান থেকে একটি মেয়ে বাচ্চা হয়েছিল, সেটা মারা গেছিলো, মানে দুধ না পাওয়ার কারণে আর কি। কারণ 4টে করে বাচ্চা হচ্ছে কিন্তু দুধটা খুবই কম হয়, যার জন্য মানে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে যে খাসির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই ঘরটাতেই থাকে, এই ঘরটাতেই আর কি। যদিও এটা পরিকাঠামো ঠিক না, কিন্তু ভবিষ্যতে আমি বড় করে একটি খাসির বা ছাগলের একটি ফার্ম করার ইচ্ছা আছে আমার। তো এখান থেকে আস্তে আস্তে সেটাকে তৈরি করব। এখন অল্প কটা ছাগল নিয়ে স্টার্ট করেছি, যদিও 3-4 বছর হয়ে গিয়েছে। এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, যেটা ছোট ছোট বাচ্চা রয়েছে আর কি, এটারও কিন্তু 4টে বড় খাসি ছিল এর আগের বার, সেটা বিক্রি করে দেওয়া হয়ে গিয়েছে। আজকে প্রায় 6-7 মাস হয়ে গিয়েছে। আর এই খাসির বাচ্চাগুলো 5 মাস মতো বয়স। তো এখানে যে ছাগলগুলো আছে আপাতত, আমি কিন্তু এদেরকে পুরোপুরি যে খাদ্যটা দিয়ে থাকি সেটা কিন্তু পুরোপুরি বিচুলির ওপরেই থাকে। কারণ এই কাটা বিচুলিটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসি 2 বস্তা 3 বস্তা করে। কারণ এখানে সেরকম চাষের জমি টমি নেই, বা ভালো ভালো ঘাস বা গাছপালা সেরকম পাতলা অত পাওয়া যায় না। তো এর সাথে আমি গমের ভুসি দিয়ে থাকি, এটা গমের ভুসি। আর তার সাথে দিয়ে থাকি হচ্ছে এই মটরের খোসা। এই মটরের খোসা আর গমের ভুসি দিয়ে থাকি। ভুট্টার গুঁড়োটা ফুরিয়ে গিয়েছে, ভুট্টার গুঁড়োটা ভিজিয়ে রাখা থাকে সারা রাত্রির। এই 3টে আইটেম, বিচুলি, গমের ভুসি আর মটরের খোসা দিয়ে ওটাকে মেখে দেওয়া হয়। দিনে 3 বার করে খেতে দিই, সকালে একবার, দুপুরে একবার এবং বিকেলে। তো এটাই এদের মেন আপাতত খাদ্য। আর বাইরের খাবার সেরকম একটা পায় না, কারণ হালকা পাতলা পাতা দেওয়া হয়, কিন্তু সেরকম আর কি যা থাকে ভেতরেই থাকে, এরা বাইরে কোথাও থাকে না। তো আপাতত এইভাবে স্টার্টটা করেছি আমি, ইচ্ছা আছে বড় করে ফার্মটা তৈরি করার। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ইচ্ছা আছে যে এইসব বিষয়গুলোর ওপরে আস্তে আস্তে আরও বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।